ঝরনার পাশে দাঁড়ালে ওই চাঁদ তারা হারালে তোমার কথা মনে হয়। সংশু মেঘের আড়ালে ওই চাঁদ তারা হারালে তোমার কথা মনে হয়। শুধু তোমার কথা মনে হয়, তোমার কথা মনে হয়। শুধু তোমার কথা মনে হয়, তোমার কথা মনে হয়। তোমার গানের নেই তুলনা, তোমার দয়ার নেই উপমা। তোমার গানের নেই তুলনা, তোমার দয়ার নেই উপমা। এই পৃথিবীর আকাশ মাটি তোমার প্রেমের তাই সুষমা। ঝরনার পাশে দাঁড়ালে ওই চাঁদ তারা হারালে তোমার কথা মনে হয়। শুধু তোমার কথা মনে হয়, তোমার কথা মনে হয়। তোমার কথাই বৃষ্টি নামে, তোমার ছোঁয়ায় পুষ্প ফোটে। তোমার কথাই বৃষ্টি নামে, তোমার ছোঁয়ায় পুষ্প ফোটে। সাগর পানে মিলন মোহে ক্লান্ত হাজার নদী ছুটে। দূর করে দাও আমার সকল, আমার সকল এই পরাজয়। ঝরনার পাশে দাঁড়ালে ওই চাঁদ তারা হারালে তোমার কথা মনে হয়। সংশু মেঘের আড়ালে ওই চাঁদ তারা হারালে তোমার কথা মনে হয়। শুধু তোমার কথা মনে হয়, তোমার কথা মনে হয়। তোমার কথা মনে হয়, তোমার কথা মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবে না। শোনো, তুমি মৃত, তোমার জানাজার প্রয়োজন আছে, কিন্তু আমার জানাজার প্রয়োজন নাই। আমার ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহ দ্বীনের পথে জীবন দেয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না। ফুযাইল ইবনে আয়াজ, শোনো, আমি যখন হাসরের ময়দানে দাঁড়াবো, আমার শরীরের ক্ষতস্থান থেকে রক্ত বের হবে, রক্তের রং হবে রক্তের মতো, কিন্তু রক্ত থেকে মিষ্কাম্বরের সুগন্ধি বের হবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই সব, আজকে আমাদের চোখের সামনে আল্লাহর কোরআনের বাণী নীরবে নির্ভীকে গুমড়ে গুমড়ে কাঁদছে। অসংখ্য মাসলুম বনি আদমের আর্তনাদে আল্লাহর আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। এই অবস্থায় যদি আল্লাহ দ্বীনকে আমরা বিজয়ী করতে না পারি, আল্লাহ দ্বীন বিজয়ী করার জন্য যদি জানমালের কোরবানি করে আমাদের সাধ্য অনুযায়ী যদি প্রাণ প্রকার প্রচেষ্টা করতে না পারি, আল্লাহ রাসূল হাসরের ময়দানে আমাদেরকে মামলার আসামি বানাবে। وقال رسول يا ربي ان قوم اتخذوا هذا القران مهجورا। রাসূলুল্লাহ মামলা করবেন। আমরা কি রাসূলের মামলার আসামি হতে চাই? আর আলহামদুলিল্লাহ আমরা কেউ রাসূলের মামলার আসামি হতে চাই না। আমরা রাসূলুল্লাহর সাথে একই জান্নাতে পাশাপাশি অবস্থান করতে চাই। এজন্য কোরআন বিজয়ী করার প্রয়োজন আছে না নাই? আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জানমালের কুরবানি করে আল্লাহ দ্বীন বিজয়ী করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আমি আজকে অত্যন্ত আবেগপ্রবণ আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তো বলতে পারতেন আর কত করবো,
আমরা মাঝে মাঝে বলি না যে হুজুর আর পারতেছি না, কি বলেন? রেজাউল ভাই আসে, সফরে আসে, জয়নাল ভাই যদি যায় তাহলে তার কাছে বলেন কি আর কত দূর, আর কত দূর? ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহকে এই কথা বলেছেন যে আমাদের পিতা? বলেননি। তিনি কি করলেন? ঘোষণা আইছে স্যারেন্ডার। কিন্তু আজকে আপনারা বুকে হাত দিয়ে বলেন, আপনাদের কাছে যে ঘোষণা আসে, আপনাদের কাছে যে আহ্বান আসে ইউনিয়ন আমিরের পক্ষ থেকে, ইউনিয়ন দায়িত্বশীলের পক্ষ থেকে, থানা আমিরের পক্ষ থেকে, জেলা আমিরের পক্ষ থেকে, কেন্দ্রের পক্ষ থেকে যে ঘোষণা আসে, আমরা কি হকাদাই করে কাজ করি? কথা বলেন। কথা তো ছিল আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বললেন আত্মসমর্পণ করো, ইব্রাহিমের কোন অজুহাত নাই। একটি দলের প্রতি মানুষের আস্থা আছে, এই দলটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আর বাংলাদেশ জামাত ইসলামী নেতা কর্মীদের ভিতরে। আজকে তাদের পক্ষে বলার কারণটা কি, তারা বুঝে ফেলেছে আগামী দিনে জাতির যদি দায়িত্ব নিতে হয়, পালন করার মতো যোগ্যতা থাকা দরকার হয়, সেই দলটার নাম বাংলাদেশ জামাত ইসলামী। আলহামদুলিল্লাহ, আপনারা সেই দলের পতাকা তলে এসেছেন। এখন আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আসুন কোরআন বেশি করে বুঝে কোরআনের অনুসরণের মাধ্যমে কোরআনের দাবি প্রতিষ্ঠার জন্য আমি আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই প্রত্যাশা রেখে আপনাদের জন্য দোয়া করে সংক্ষিপ্ত আমি এই কথাগুলো বলে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমতের দরজাগুলো খুলে দাও। আফগানিস্তানে আল্লাহ তাআলা তার নিজ কুদরত দিয়ে তা খুলে দিয়েছেন। তারা নতুন নতুন খনিজ সম্পদের খোঁজ পাচ্ছে, বিভিন্ন ধরনের ফলমূল উৎপাদন হচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইনশাআল্লাহ আমাদের এই ক্ষয়িষ্ণু অর্থনৈতিক, আমাদের অর্থ ব্যবস্থা এখন একটা ক্ষয়িষ্ণু, খুব বেকায়দা অবস্থা। এই অবস্থা থেকে জাতিকে ঘুরে দাঁড়ানোর জন্য এখন সামনে একটি জিনিস, জামাত ইসলামী তার যে স্লোগান আল্লাহর আইন, আল্লাহর আইন সৎ লোকের শাসন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের ভিত্তিতে এই দেশ পরিচালিত হলে, যে আল্লাহ আমাদের চোখের সামনে আফগানিস্তান প্রমাণ দিয়ে বুঝাই দিচ্ছেন যে এটি সম্ভব, বাংলাদেশেও আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের ভিত্তিতে দেশের উন্নয়ন এবং দেশ পরিচালনা সম্ভব। কথা ক্লিয়ার? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। রাজি আছেন আপনারা? আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে। আজ থেকে 20 বছর আগে কর্মী, এখনো কর্মী আছেন। আজ থেকে 20 বছর আগে সহযোগী সদস্য আছেন। এখানে একটু মান উন্নয়ন করা যায় না? একটু মান উন্নয়ন করতে হবে। প্রতিটি গ্রামে গ্রামে ইউনিট তৈরি করতে হবে, প্রত্যেকটি ওয়ার্ডকে সুসংগঠিত করতে হবে। একটি আমাদের সামনে যত কথা বিপত্তি আসুক না কেন, আমরা এই পথে অটুট থাকব এবং ইসলামী আন্দোলনকে বিজয়ের লক্ষ্যে পৌঁছিয়ে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। এই কথাগুলি আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার এবং এই সংগঠনের জন্য দোয়া করবেন এবং জান প্রাণ দিয়ে একে বাস্তবায়নের জন্য কাজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি। আমি একটা কথা বলতে চাই, কাজী নজরুল ইসলাম বলেছিল, আল্লাহর দ্বীন কায়েম হইবে না যতদিন, এদের খুশি ঘরে ঘরে পৌঁছাবে না ততদিন। দ্বীন কায়েম হলে সমাজে ইনসাফ কায়েম হবে এবং দুনিয়ার মানুষ দুনিয়ায় শান্তি হবে, পরকালে মুক্ত হবে। সেই আন্দোলনে আমরা শামিল। আল্লাহর আইন সৎলোকের শাসনের মাধ্যমে দুনিয়াতে যাতে শান্তি এবং পরকালে মুক্তি পায়, আল্লাহ তাআলা যেন সকলকে এই কাজ করার, সামনে এই ইসলামী আন্দোলনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।